এরা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা উনি বলেন যে দোদেল গাই এবং লুঙ্গি বাহিনী, এই বাহিনী দিয়ে চারজনের নাম করেছেন আমাদের শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। এই চারজনের নামই ওই সম্প্রদায়ের মানুষ, এবং নাগরাকাটাটা জায়গাটা এমন একটা ইম্পর্টেন্ট জায়গা যে জায়গাটা হচ্ছে চিকেন নেক বলা হয় আমাদের। সেই চিকেন নেকের মধ্যে এরা অনুপ্রবেশ করে আমাদের ভারতবর্ষের, আমাদের পশ্চিমবঙ্গে অশান্তি করবার জন্য এরা এসছে। তারা অশান্তি করে এখানে মারধর দিয়ে এমএলএ এমপিদের মেরে আবারও তারা বাংলাদেশে প্রবেশ করে চলে যায়। এদের ধরা খুব অসাধ্য ব্যাপার। এই মমতা বন্দ্যোপাধ্যায় এদের ডেকে নিয়ে এসে এই সব সন্ত্রাস করাচ্ছে। এরই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি যে কোনো রকম কোনোভাবে আমাদের বর্ডার সিকিউরিটি সেইভাবে দিয়ে, বর্ডারে তার কাটা দিয়ে যাতে তারা অনুপ্রবেশ ঘটাতে না পারে, এবং অনুপ্রবেশ ঘটিয়ে যাতে আমাদের বাংলায়, শান্তির বাংলায় অশান্তি না করতে পারে, সেই দাবিও আমাদের সেই মুখ্যমন্ত্রীর কাছে থাকবে। তবে যে মুখ্যমন্ত্রী দেখা করতে গিয়েছিলেন, খগেন মুর্মুকে দেখে যে ভাষা উনি প্রয়োগ করেছেন, এটা ঘৃণিত ভাষা। এই পশ্চিমবঙ্গের শিক্ষিত মানুষ, সভ্য মানুষ এই ভাষাকে মেনে নেয়নি। আর আমরাও ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এর মূল যে দাগি আসামি তাদেরকে যতবেলা অ্যারেস্ট না করছে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এর থেকে বৃহত্তর আন্দোলন সামনে আরও দেখতে পাবে সাধারণ। কি দেখলেন ভিডিওটা? দেখলেন তাই তো? এই রাজ্যের সাধারণ মানুষ এখন মমতা ব্যানার্জিকে নিয়ে মুখ খুলতে শুরু করছে, এবং তার সঙ্গে ইনক্লুড দুধেল গাইদের নিয়ে মুখ খুলতে শুরু করেছে। হ্যাঁ, এটা হাস্যকর হলেও সত্য। আচ্ছা, আমাকে একটা প্রশ্ন বলুন তো, এই লোকের বক্তব্য, ওনার নাম হলো দুধেল গাই লুঙ্গি বাহিনী। আচ্ছা, দুধেল গাই লুঙ্গি বাহিনী নাগরাকাটা জড়িত কিছু একটা লিখেছে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আচ্ছা এই রাজ্যে বাংলাদেশি এসে চলে যাচ্ছে, আসছে যাচ্ছে, মামা বাড়ি, পিসি বাড়ি, দিদি বাড়ি, নানা বাড়ি খেলছে, মামা বাড়ি, পিসি বাড়ি, দিদি বাড়ি, নানি বাড়ি খেলছে। আচ্ছা বলুন তো, রাজ্যের বর্ডার সিকিউরিটি কে সামলাচ্ছে? নিশ্চয়ই কেন্দ্র বাহিনী। ওটা রাজ্য সামলাচ্ছে না তো, কেন্দ্র বাহিনী সামলাচ্ছে। আচ্ছা, কেন্দ্র বাহিনী কি টাকা দেওয়া হয় না? ওই জন্য দেওয়া হয় টাকা, যথেষ্ট টাকা দেওয়া হয়। তারপরেও কেন্দ্র বাহিনী থাকার সত্ত্বেও কীভাবে চলে আসে বাংলাদেশের রোহিঙ্গা এই দেশে, বা বাংলাদেশি মুসলিম এই দেশে, বা বাংলাদেশি হিন্দুরা এই দেশে কীভাবে চলে আসে? প্রশ্ন নেই না? প্রশ্ন একটা কারণেই নেই, যে আমরা সবাই না কোনো একটা পার্টির এমনভাবে সাপোর্টার হয়ে যাই, এমনভাবে অন্ধভক্ত হই, তখন আমাদের কাছে আর কোনো প্রশ্ন থাকে না। দেখো, আমার একটা কথা আমার মনে হয় কোথাও জানি, যে এই বলছে যে বাংলাদেশ থেকে রোহিঙ্গা মুসলিমরা এসে মারধর করে আবার চলে গেছে, কিন্তু বাংলাদেশ থেকে রোহিঙ্গা মুসলিম এসে মারধর করে চলে গেছে, এটা আমিও মানি, আমিও সত্যি কথাই ভেবে নিলাম 2 মিনিটের জন্য। কিন্তু আমার প্রশ্ন হলো, তা বাংলাদেশে যে রোহিঙ্গা মুসলিম আসে, ওখানে একটা বর্ডার ছিল তো মাঝখানে, সেই বর্ডারটা কেন আটকালো না কেন্দ্র বাহিনী, বা বর্ডারটা কেন আটকালো না কেন্দ্রের লোক? কোনো প্রশ্ন নেই। কারণ এই রাজ্য যা কেন্দ্রও তা, কাকে বলবে বলো তো? আমি এটা অনেক ভিডিওতেই বলে থাকি যে রাজ্যও যা কেন্দ্রও যা, যে যেই দিদি সেই মোদি, এটা আমি অনেক ভিডিওতে বলে থাকি। কারণ কেন বললাম, দেখো, মোদিকে পার্সোনালি ভালোবাসি, দিদিকেও ভালোবাসি, ভালো দুজনকেই বাসি, দুজন যেহেতু আমাদের দেশের একজন, আমাদের দেশের প্রধানমন্ত্রী, একজন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই এদের দুজনকে ভালোবাসা ছাড়া আমাদের উপায় নেই। যেহেতু রাজ্যের সব এত মানুষ ভালোবাসে বলে তাই এরা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী। কিন্তু একটা কথা বলো তো, এই যে খেল, এই যে পার্টি, এতে তো সাধারণ মানুষ বলছে। আজকে খগেন মুর্মুকে যেই ঘটনাটা হল নাগরাকাটাতে, খগেন মুর্মু যেই মানে একদম অমানবিক একটা আক্রমণ করা হলো, খগেন মুর্মুর নাক চোখ ফাটিয়ে দিল, রক্তাক্ত দেহ, খগেন মুর্মুর পুরো অবস্থা খুবই খারাপ। এই বিষয় নিয়ে কি কেন্দ্র কী স্টেপ নিয়েছে? আমি জানতে চাই যে খগেন মুর্মুর সঙ্গে যে কেন্দ্র বাহিনী দূরে ছিল, ওগুলো কিসের জন্য ছিল? ওগুলো থাকে কী করতে? ওগুলো কী কাজে লাগে? ওরা কেন্দ্র বাহিনী না, ওরা কাঠের পুতুল। আমার মনে হয়, জানেন তো, আমার মনে হয় এগুলো কাঠের পুতুল। এই কারণেই মনে হয়, আচ্ছা আমার সঙ্গে দুটো দেহরক্ষী থাকবে, কেউ আমাকে সে মারবে, আর আমি সেটা দেহরক্ষী মানিস না এরকম করবো এই কেন্দ্র বাহিনী। আচ্ছা বলছি, ওই বন্দুকটা দেয়, ওটাতে কি খেলনা খেলার জন্য দিয়েছিল বন্দুকটা? নাকি বন্দুকটা দিয়েছিল যে ওটা জাস্ট শো অফ করবি, দেখাবি, তোরা রাস্তাঘাটে বেরোবি, দেখাবি শেখাবি, এই করার জন্য দিয়েছিল, তাই না? এই প্রশ্ন জাগে না আপনার মধ্যে? দেখুন, আমি সবসময় একটা কথা বলছি, এখান থেকে ভাবে না, মাইন্ড, ব্রেন, বুদ্ধি দিয়ে ভাববেন। কোথাও জানি রাজ্য কেন্দ্র আমাদের বোকা বানাচ্ছে না তো? রাজ্য কেন্দ্র আমাদেরকে একদম বলদ বানাচ্ছে না তো? যে তোরা ধর্মে যুদ্ধ করে মর, আর আমরা যারা নেতা তারা ফায়দা লুটি, তারা ইনকাম, তোরা ইনকাম করবি, তোদের টাকা ট্যাক্স নেবো, ট্যাক্সের টাকা খেয়ে আমরা বিলাসিতা করবো না? রাজ্য কেন্দ্র দুদিকেই প্রশ্ন আমার। এমন আমাদের রাজ্যে মন্ত্রী আছে, এমএলএ আছে, বিশ্বাস করো তাদের পিছনে 2-3টে কেন্দ্র বাহিনী, তারা অথচ কোনো ভোটে যেতেও নেই, তারা কোনো এমপিও না, এমএলএও না, কিছুই না, ওদিকে তাদের কেন্দ্র বাহিনী দিয়ে দিয়েছে।
কি কারণে বলো তো কেন্দ্র বাহিনী দিয়েছে? ওই কেন্দ্র বাহিনী যে ঘুরে ট্যাক্সের টাকা আমাদের কাছ থেকে যায়, কি কারণে দিয়েছে কেন্দ্র বাহিনীগুলো? আমি এমন অনেক অনেক নেতার নাম বলতে পারি যারা শুধুমাত্র নেতা, না এমপি, না এমএলএ, না বিধায়ক, এটা কিচ্ছু না, তাদের সঙ্গে দুটো তিনটে কেন্দ্র বাহিনী। আচ্ছা কী কাজে ওদের কেন্দ্র বাহিনী দেওয়া হচ্ছে আমি বুঝতে পারি না। বিশেষ করে ওই সব নেতা এতটাই জানোয়ার, এতটাই ছোটো লোক, না কোনো মানুষের বিপদে যায়, না কোনো মানুষের আপদ বিপদে যায়, সব জায়গায় যায়, পুজো মণ্ডপে উদ্বোধন করে, পুজো মণ্ডপকে উদ্বোধন করে, কীর্তনে যায়, কীর্তন করে, এই নাটক করে। তাহলে তাদের পিছনে কেন্দ্র বাহিনী দিয়েছে কী কারণে? কেন্দ্র বাহিনী জানো একটা নেতার মানে কি? নেতা মানে হলো সমাজসেবা, নেতা মানে হলো সেই নেতা যাবে মানুষের বিপদে আপদে, কোনো মানুষ বিপদে বলে তার বাড়িতে আগে যাবে, ছুটে যাবে। কি লাগবে আপনার, সরকারি কী সুযোগ সুবিধা আপনার চাই, কী প্রবলেম, আগে ধর্মকর্ম দেখবেন, আগে মানুষ যাবে, মানুষটাকে বাঁচাতে হবে। আগে আমাদের মানুষটাকে বাঁচাতে হবে। মানুষটা বিপদে পড়েছে, এখন আপনার কী পরিষেবা লাগবে? হসপিটাল পরিষেবা আমি করে দিচ্ছি, জল পরিষেবা, খাওয়ার পরিষেবা, যে কোনো পরিষেবা আমি করে দিচ্ছি। না, এই সব নেতারা কী করবে? কেন্দ্র বাহিনী নিয়ে ঘুরবে, বিয়ে বাড়িতে যাবে, বিয়ে খাবে, কেন্দ্র বাহিনী নিয়ে যাবে, বউকে নিয়ে শপিং করতে যাবে, কেন্দ্র বাহিনীর সঙ্গে আছে। বুঝতে পেরেছো? এটা দোষ রাজ্য কেন্দ্রকে দিয়ে দোষ নেই, সবথেকে বড় দোষ হলো আমরা নিজেরাই এমন অন্ধভক্ত হয়ে যাই। এই অন্ধভক্ত হওয়ার কারণে রাজ্য কেন্দ্র দুই পক্ষের নেতারা আমাদেরকে সুন্দর করে বোকা বানায়, আর বোকা বানিয়ে তারা পয়সা লোটে খাও। দেখো যে রাজ্য বা কেন্দ্র যদি একটা কেন্দ্র বাহিনী কোনো নেতাকে দেয়, নিশ্চয় জানে যে কেন্দ্র বাহিনীর কাছে প্রায় 2000, 3000 বা 20,000 ভোট আছে, 20,000 লোককে বোকা বানিয়ে রেখেছে, তাই ওকে কেন্দ্র বাহিনীটা দিই, কারণ ও থাকলে 20,000 লোক ভোট দেবে। এটা খেলা। আজকে কেউ যাচ্ছে দেখছি কেন্দ্র বাহিনী নিয়ে মাছ ধরতে, কেউ যাচ্ছে দেখছি কেন্দ্র বাহিনী শপিং করতে, কেউ যাচ্ছে কেন্দ্র বাহিনী নিয়ে বউকে নিয়ে ঘুরতে। বাহ, এই কারণে দেওয়া হয়েছিল। কেউ যাচ্ছে কেন্দ্র বাহিনী চা খেতে, এই যাচ্ছে কেউ গঙ্গায় হাওয়া খেতে যাচ্ছে, কেউ আলগুলি বানায়, মুড়ি ভাজে, কেন্দ্র বাহিনী নিয়ে গিয়ে এগুলো করছে। আবার কেউ দেখছি কেন্দ্র বাহিনী নিয়ে রাস্তায় গিয়ে টাকা চাইছে, এটাও দেখছি যে আমাদের মুক্ত হস্তে কিছু দান করুন। মুক্ত হস্তে সারাদিনে ঘুরে যেই টাকা উঠবে, তার থেকে হলে কেন্দ্র বাহিনী যেটা ঘুরে না সঙ্গে, ওই 1 টাকা বাদ দিয়ে ওই টাকা মাসে 1 মাসের টাকা দিয়ে সেই টাকা দিয়ে দান করো, সেই টাকা দিয়ে দান করো। পিছনে তো 3টে মুক্ত হস্ত, মানে পিছনে 3টে কেন্দ্র বাহিনী নিয়ে ঘোরো। ওই এক একটা কেন্দ্র বাহিনী মাইনে আছে প্রায় মাসে 70 থেকে 80 হাজার টাকা মায়না আছে। ওই সারাদিন ঘুরলে জোগালে 2-3-5 হাজার টাকা হবে, 10 হাজার টাকা হবে। তার থেকে বলো ওই বাদ দাও, ওই সব একটা কেন্দ্র বাহিনীকে বলো তুই ভাই এক কাজ কর, তুই ভাই 1 মাস কাজে আসিস না, তোর 1 মাসের টাকা দিয়ে মানুষকে আমি একটু দান ফান করি, হবে না সেটা। এগুলো শুধুই মানুষ দেখানো, আর কিছু না। আমি খগন মুর্মু কথাটা ভাবি যে আসে কেন্দ্র বাহিনী থাকার সত্ত্বেও এই লোককে এত পরিমাণে মার খেতে হলো, তাহলে দেহরক্ষীর মানেটা কী হলো? দেহরক্ষী গিয়ে করলোটা কি? এই প্রশ্ন আমার রাজ্যের কাছেও এবং কেন্দ্রের কাছেও আছে। তারপর তো রাজ্যে রোহিঙ্গা বলা, যারা রোহিঙ্গা বলে, যারা রোহিঙ্গা, আমার জানা নেই যে রোহিঙ্গা সত্যি কি আমাদের রাজ্যে আছে কি আমার জানা নেই, বাট রোহিঙ্গার মুখোশ পরে প্রচুর লোক আছে, রোহিঙ্গা মুখোশধারী প্রচুর লোক আছে, যারা রোহিঙ্গার থেকেও ডেঞ্জারাস। আজকে ভাবো যারা খগন মুর্মুকে এইভাবে নিষ্ক্রিয়ভাবে, এইভাবে অমানবভাবে মারলো, এটা কি তারা ঠিক করেছে? খগন মুর্মুকে এইভাবে মেরে, সে তো একটা বিধায়ক না, আই থিঙ্ক বিধায়ক হবে, বিধায়ক নাই তোমার, যাই হোক একটা বিধায়ক হবে, তো বিধায়ককে এইভাবে মারাটা কি ঠিক হয়েছে? ঠিক হয়নি তো। সে গেছিলো ত্রাণ দিতে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে, সে গেছিলো অসহায় মানুষকে পাশে দাঁড়িয়ে যদি অসহায় মানুষের একটু হেল্প হয়। জানি না এই যে আমাদের রাজ্যের কিছু লুঙ্গি বাহিনী বা দুধেল গাই, এরা কিছু অন্ধভক্ত, বাট সবাই না, কিন্তু যারা শিক্ষিত তারা কিন্তু সব বোঝে। যারা শিক্ষিত তারা এখনও বোঝে, ভবিষ্যতে বুঝবে। যেগুলো অশিক্ষিত মূর্খ সেগুলো কিন্তু বুঝবে না। তাদের এই বলছে, দেখো এখানে বলছে দুধেল গাই লুঙ্গি বাহিনী নাগরাকাটায় জড়িত, দুধেল গাই আর লুঙ্গি বাহিনী নাগরাকাটায় জড়িত। এমন একটা দেখতে হয় না যে দুধেল গাই লুঙ্গি কাটুতে লাগালো কে, সেই তো মেন দোষী হবে। সেটাকে অ্যাকচুয়ালি আমাদের দেশে, আমাদের রাজ্যে না ধর্ম নিয়ে এখন একটা রাজনীতি চলছে, ধর্ম বিভেদ হয়ে গেছে, কিছু হলেই ধর্ম। আমি ভিডিওটা আরেকবার তোমাদেরকে শোনাই, তোমরা শোনো। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা উনি বলেন যে দোদেল গাই এবং লুঙ্গি বাহিনী, এই বাহিনী দিয়ে 4 জনের নাম করেছেন আমাদের শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। এই 4 জনের নামই ওই সম্প্রদায়ের মানুষ, এবং নাগরাকাটাটা যায়। 1 মিনিট, আমি একটা কথা আসি। ওই 4 জনের নাম ওই সম্প্রদায়ের মানুষ, মানে 4 জনই মুসলিম বলা যায়, বাস্তব কথাটা। কিন্তু তার মধ্যে যে একজন হিন্দু ছিল, ওই কথাটা কিন্তু বিজেপি বা সেইভাবে কোনো মিডিয়া, কিন্তু এবিপি আনন্দ এটা কিন্তু সম্প্রচার করেছে, সম্প্রচার করেছে। বাট দেখো ব্যাপারটা হলো, প্রথমেই যে কোনো কিছু ভাইরাল করে কারা? নেতারা ভাইরাল করে তো নেতারা। তবে নেতাদের থেকে ভাইরাল হয়, তখন থেকে আমরা জানতে পারি, বা সেটা সোশ্যাল মিডিয়ায় আমরা জানতে পারি, বা বিভিন্ন নিউজ মিডিয়া তারা জানতে পারে। তারপরে নিউজ মিডিয়া যখন ওখানে গিয়েছে না একজন হিন্দু ছিল জড়িত, তারা কিন্তু সম্প্রচার করেছে, এমন না যে করেনি। প্রচুর মিডিয়া আছে যে তারা সম্প্রচার করেছে। এইটাই হলো পার্টির খেলা, পার্টির রং। এরা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা উনি বলেন যে দোদেল গাই এবং লুঙ্গি বাহিনী, এই বাহিনী দিয়ে 4 জনের নাম করেছেন আমাদের শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা।
এই 4 জনের নামই ওই সম্প্রদায়ের মানুষ, এবং নাগরাকাটাটা জায়গাটা এমন একটা ইম্পর্টেন্ট জায়গা, যে জায়গাটা হচ্ছে চিকেন নেক বলা হয় আমাদের। সেই চিকেন নেকের মধ্যে তোমরা চিকেন নেকের বিষয়ে অনেকটাই শুনেছো বা অনেকেই জানো। আমি এই ভিডিওর 2-3টে কমেন্টটা পড়ি দেখি, একটু কমেন্ট পড়তে আমার আবার একটু মনটা আঁকোপাকো করে, কমেন্ট পড়তে আমার ভালো লাগে। সুরিয়া লিখছে ওটা শুভেন্দু দিকে নিজেই করেছে লোক দিয়ে, দেখেছো ভাই? তোমার কথায় বাংলায় ঢুকেছে আর আবার বেরিয়ে চলে গেছে। বাংলাদেশ তার জন্য দায়ী। কে? বর্ডার সিকিউরিটি ফোর্স কী করছে সেটা মমতা ব্যানার্জির পুলিশ না, সেটা তো অমিত শাহের বাহিনী। তাহলে ওদের ঢোকার জন্য সহযোগিতা কে করেছে? ওয়েস্ট বেঙ্গল পুলিশ না, বর্ডার সিকিউরিটি ফোর্স। এবার এইসব বিজেপির শেখানো কথা মাইক্রোফোন ধরে বলার কোনো দরকার নেই, মানুষ বুঝে গেছে। দেখেছো কি সাত্তর সাহা এটা কিছু খারাপ কিছু বলেনি, বলেছে সত্যি তো, যে কেন্দ্র বাহিনী এটা রাজ্যটাকে সামলাচ্ছে, কেন্দ্র বাহিনী তো বর্ডার ফোর্স সিকিউরিটিতে আছে, তাহলে কেন সে ঢুকবে বেরোবে? তার জন্য দায়ী কে? সত্যি তো কেন্দ্র বাহিনী, এটা বুঝতে হবে। যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে তোমাদের কি মতামত এই নিয়ে। তো এখানে একজন লিখছে যে একদম ঠিক কথা বলেছে, একদম ঠিক কথা, ঠিক আছে। এখানে একজন কি লিখছে ভাই, এখানে একজন কি দিয়েছে ভাই, দেখেছো এখানে আছে কি বোল্ডার বোঝাই গাড়ির নিচে লুকিয়ে অনুপ্রবেশ চেষ্টা ধৃত বাংলাদেশি, দেখেছো? বোল্ডার বোঝাই গাড়ির নিচে লুকিয়ে গেছে। ভাই কি বলবো ভাই, এখানে একজন কিছু একদম ঠিক কথা বলেছেন, ধন্যবাদ দাদা, ঠিক আছে। একজন বলছে যেহেতু লজ্জার ভ্যাকসিন তৈরি হয়নি, কখনো ভাই আপাতত এদের কে কুকুরের ভ্যাকসিন দেওয়া উচিত, তাতে সমাজ একটু হলেও শান্তি পাবে, ঠিক আছে। যে একদম ঠিক কথা বলেছেন। যাই হোক, তো অনেকে অনেক রকম কমেন্ট করেছে। তোমাদের কি মতামত এই কমেন্ট নিয়ে, এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত, অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আর যারা এখন অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি ভাই, আমার এই চ্যানেলে ভাই সত্য খবর পাবে, একদমই সত্য যাচাই করা খবর পাবে ভাই। বিন্দাস থাকো তোমরা, বিন্দাস। তোমরা আমার কথা জানি না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা আমার জানা নেই, বাট তোমাদের যদি কোনো খারাপ লাগে আমার ভিডিওগুলো, যদি আমি কোনো খারাপ কথা বা ভুল কথা বলে থাকি, সেটা অবশ্যই তোমরা কমেন্টে লিখে যাও, কারণ আমারও ভুল হতে পারে ভাই, আমিও তো মানুষ ভাই, আমারও ভুল হতে পারে, ঠিক আছে। তবে আজকে তো ভিডিও এখানে শেষ করছি, নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। বাই বাই, ভালো থেকো, সাবধান থেকো। আর হ্যাঁ, যারা এখন তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এই লাল কালার বাটনটা দেবে, সাবস্ক্রাইব করো, লাইক করো, ঘুষি মারো, লাথি মারো, যা ইচ্ছে তাই করো ভাই। এই লাল কালার বাটনটা কালো হয়ে যাওয়া চাই। বাই বাই বন্ধুরা।